আসলে মূল বিষয়। তো আমরা চাই যে আমাদের দ্রুত যাতে পে স্কেলটা বাস্তবায়ন হয়। আর ভাল লাগে না, আমার কথা কি জানেন, যা দেয় দেখ, যা দেয় দেখ, তবু দ্রুত গেজেটটা হোক, এই চিন্তা একটা, এই ঝামেলাটা থেকে বাঁচি। আর এটা নিয়ে কথা বলতে ভাল লাগে না এখন, মানে সত্যি আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাচ্ছি। কত বলা যায়, কিন্তু দাবিটা যদি আমরা না তুলি তাহলে তো দিন শেষে লসটা আমাদেরই হবে। আমাদের বলতে যারা নিম্ন গ্রেডের আছে তাদেরই লসটা হবে, এটা কনফার্ম। এখানে কোনো কাটসিট নাই, কনফার্মাইজ নাই, লসটা নিচের গ্রেডেরই, মানে ধরাটা তাদেরই খেতে হবে। এখানে কোনো মানে স্যাক্রিফাইস নাই, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, ধরাটা তারাই খাবে। এই যে নিউজ 24 লেখছে পে স্কেলের গেজেট প্রস্তুত, কাটাছেড়া হচ্ছে ভাতা। মানে হচ্ছে অনলাইন পত্রিকা হলো কি জানেন, মানে এরা হচ্ছে হইলো কি বলে, কপি পেস্ট সাংবাদিক। কপি পেস্ট সাংবাদিক একটা নিউজ যদি কোনো মিডিয়ায় প্রচার করে, ঠিক হুবাহু খালি নাম চেঞ্জ করে তারা কপি পেস্ট করে দেয়, কোনো চেঞ্জ নাই ভিতরের লেখায়। মানে সংবাদ সংগ্রহ করতে হয় না, কোনো কিচ্ছু করতে হয় না, একবারে হুবাহুব সব কিছু তারা তুলে ধরে। সঠিক নিউজটা হলো এটাই যে গেজেটটা আসলে যে কোনো সময় হতে পারে, তবে জুনের মধ্যে গেজেট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ জুন মাস পুরাটাই আপনার সংসদ অধিবেশন চলতেছে। এই সংসদ অধিবেশন চলাকালীন অবস্থায় গেজেট অসম্ভব। বেসিক বাড়লে বাড়ি ভাড়াটা আনুপাতিক হারে একটু কমবে, এটার কারণ আছে, এটার অনেক ব্যাখ্যাও আছে। মনে করেন যারা নিম্ন গ্রেডে চাকরি করে তাদের বাড়ি ভাড়া কমবে না, কিন্তু যাদের বেসিক অনেক বেশি, মনে করেন 1 লক্ষ টাকার উপরে যার বেসিক, তারে যদি 50% বাড়ি ভাড়া দেওয়া হয়, ধরুন একজনের বেসিক 1,20,000 টাকা, ঠিক আছে, একজনের বেসিক 1,20,000 টাকা, তাহলে তারে যদি 50% বাড়ি ভাড়া দেয় তাহলে তার বাড়ি ভাড়াই আসবে 60,000 টাকা। এই সমস্ত গেজেট মানে বেসিক যাদের অনেক বেশি, তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়াটা হার একটু কমানো হবে, কিন্তু নিম্ন গ্রেডের ক্ষেত্রে না। হ্যাঁ, নিম্ন গ্রেড এটার এই বিষয়ে আর কি আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা যতটা চাই, আমাদের যেটা মূল কথা হচ্ছে, আমরা চাই যে যাতে দ্রুত আমাদের এই পে স্কেলের গেজেটটা প্রকাশ করা হয় এবং শতভাগ মূল বেতন যাতে একবারই বাস্তবায়ন করা হয়, এটাই হলো আমাদের প্রথম এবং প্রধান দাবি। কারণ এই যে মিডিয়াতে যে 3টা প্রস্তাব দেওয়া হয়েছে, 3টা প্রস্তাবের প্রথম প্রস্তাব হলো 50%, দ্বিতীয় প্রস্তাব হচ্ছে 60%, 40%, আর তৃতীয় প্রস্তাব হলো শতভাগ মূল বেতন। আমরা তৃতীয় প্রস্তাবটি সমর্থন করি, অন্তত প্রথম পর্যায়ে যাতে শতভাগ মূল বেতনটা একবারেই বাস্তবায়িত হয়। কারণ আপনারা ভালো করেই জানেন সবাই যে মূল বেতন যদি একবারে বাস্তবায়ন করা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কর্মচারীদের তেমন কোনো লাভ হবে না। কারণ শতভাগ মূল বেতন একবারে না দিয়ে আপনি 15% যে বিশেষ সুবিধা সেটা সমন্বয় করতে পারবেন না। আমরা যতটুকু চাই যে মূল বেতনটা সম্পূর্ণ না দিয়ে যাতে আমাদের যে শতভাগ মানে মূল বেতনটা একবারে না দিয়ে যেন 15% যে বিশেষ সুবিধা সেটা যাতে কর্তন করা না হয়, এটা আমরা সবাই দাবি করব। দেখেন এই যে শেষ সময়, এখন অল্প কিছুদিনের মধ্যেই সচিব পর্যায়ের যে চূড়ান্ত মানে সুপারিশ প্রণয়ন কমিটি, তারা কিন্তু একটা চূড়ান্ত সুপারিশ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দিবে। তাহলে সেই সুপারিশের আগে আমরা যদি আমাদের দাবিটা জোরালো করতে না পারি, আমরা কি আমাদের দাবিটা জোরালো করতে পেরেছি বলেন তো? আমরা কি আসলেই আমাদের দাবিটা জোরালো করতে পেরেছি? পারি নাই। আমরা সবাই শতভাগ চাই, কিন্তু দাবিটা বাস্তবায়নের জন্য সবাই আমরা কথা বলি না।